রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ ঘাটালে। শুধুমাত্র বিরোধী প্রধান হওয়ার জন্যই এই রাস্তা বাগানো হচ্ছে না বলে আমার মনে হয়। কারণ এই রাস্তাটার দৈর্ঘ্য 6.2 কিমি। এই রাস্তাটা কালিসা থেকে ঢলগোলা পর্যন্ত বিস্তৃত। এলাকায় বিজেপি জিতেছে বলে কি রাস্তা সংস্কার করা হচ্ছে না? রাস্তা দিয়ে কি শুধুমাত্র বিজেপির সমর্থকেরাই চলাফেরা করেন? এই প্রশ্ন তুলে ঘাটাল ব্লকের ঢলগড়া বালিডাঙ্গা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আমাদের প্রতিনিধি দিব্যেন্দু জানাকে অবরোধকারীরা কি বললেন শুনে নেব। প্রায় আমার এখান থেকে দেখতে গেলে দামোদরপুর বর্ডার থেকে একদম ঢলগড়া, আমরা যতটুকু জানি 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তা কোনো রকমভাবে প্রশাসনিক দিক থেকে কোনো রকম চিন্তাধারা নেওয়া হয়নি। বারবার আমরা বলা সত্ত্বেও জেলা পরিষদকে ভাবানো হয়েছে, বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন, আমরা কোনো রকমভাবেই এই রাস্তা সুরাহা করতে পারিনি। এই নিয়ে বিজেপি নিয়ন্ত্রিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা কি বললেন শুনে নেব। আমার কাছে খবর বলতে সকাল থেকেই পথ অবরোধ চলছে। আমি সেই খবর পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছি এবং এই রাস্তাটা সেপ্টেম্বর মাসে 2023 সালে এই রাস্তাটি পথ অবরোধ হয়েছিল। তখন বিডিও সাহেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে দুর্গাপুজোর পর থেকে হয়তো রাস্তাটা শুরু হবে। কিন্তু তারপরে আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেকবার এই রাস্তার জন্য বিডিওর কাছে অনেক চিঠি পাঠিয়েছি। শুধুমাত্র বিরোধী প্রধান হওয়ার জন্যই এই রাস্তা বাগানো হচ্ছে না বলে আমার মনে হয়। কারণ এই রাস্তাটার দৈর্ঘ্য 6.2 কিমি। এই রাস্তাটা কালিসা থেকে ঢলগোলা পর্যন্ত বিস্তৃত। প্রায় 1 কোমর করে এই রাস্তার গর্ত। তাই আমি এটা যেহেতু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেহেতু জেলা পরিষদের রাস্তা, আমি জেলা পরিষদের কাছে অনুরোধ করব যাতে করে এই রাস্তাটা দ্রুত মেরামত করা হয়। এর আগে প্রতিশ্রুতি দিল কোনো কি রিপেয়ারিং বা কোনো রকম কাজ হয়েছিল? না, কোনো রকম কাজ হয়নি। বিডিও সাহেব বলে গিয়েছিলেন যে অঞ্চল থেকে কিছু বোল্ডার ফেলে দেওয়ার জন্য। আমি অঞ্চল থেকে আমার সাধ্যমতো আমি বোল্ডার ফেলেছিলাম, কিন্তু বোল্ডার দিয়ে রাস্তাটা 1 বছর টেকানো যায় না। তাই যাতে করে দ্রুত কাজ ধরা হয়, তার জন্য যাতে করে এই রাস্তা শুরু হয় সেই আবেদনই করুন। এটা একদম ঢলগড়া টু দামোদরপুর 6.2 কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তা। নাম কৌশিক জানা, প্রধান সুলতানপুর গ্রাম পঞ্চায়েত। এখন আজকে এই অবরোধের কারণ হচ্ছে গত বছর সেপ্টেম্বর অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে ঠিক এইরকমভাবেই রাস্তার পরিস্থিতি এত ভয়াবহ ছিল, তাতে করে আমরা রাস্তা অবরোধ করেছিলাম এবং যিনি বিডিও সাহেব এসেছিলেন তিনি নিজে হেঁটে আমাদের বালিডাঙ্গা টু একদম দামোদরপুর যে হুগলি বর্ডার পর্যন্ত রাস্তাটা নিজে দেখে গেছেন এবং এসে আশ্বাসও দিয়েছিলেন যে এই রাস্তাটা পুজোর মধ্যে আমরা পুজোর পরেই শুরু করব। আর যদি আপনারা চান আমি এক্ষুনি রিপেয়ারিংয়ের কাজটা আরম্ভ করতে পারি। রিপেয়ারিংয়ের কাজ করলে তাহলে পুনরায় রাস্তাটা আপনাদের আর হবে না। তো আমরা বললাম রিপেয়ারিং করতে হবে না, যদি ডিসেম্বর কি জানুয়ারি থেকে আমাদের রাস্তাটা শুরু হয় আপনি সেই ব্যবস্থা করুন যাতে করে নতুন করে রাস্তা করা যায়। কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো গাড়ি যাতায়াত করে এবং সব থেকে বড় কথা এই আমাদের দামোদরপুর যে স্কুল আছে হুগলি বর্ডার, সেখানে কয়েক হাজার ছেলে মেয়ে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন তাদের একটা অ্যাক্সিডেন্টের ভয় আছে এবং সাধারণ মানুষের চলাচল। রাস্তাটা কতটা খারাপ আছে? রাস্তাটা প্রায় আমার এখান থেকে দেখতে গেলে দামোদরপুর বর্ডার থেকে একদম